আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেঘরাজের বলা কথাগুলো আজকে আবার অপর্ণাকে নতুন করে শঙ্করকে নিয়ে ভাবাচ্ছে। কেমন আছো তুমি? বাইরে ডক্টর বললেন তুমি একটু স্টেবল। ও একবার জানতে ইচ্ছে হলো কেমন আছো। আপনি কেমন আছেন? দেখেছো, তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, ঘুরিয়ে তুমি আমাকে একটা প্রশ্ন করে দিলে। চিন্তা হচ্ছিল তোমাকে নিয়ে। ডক্টর যখন বললো যে তুমি একটু ঠিক আছো, তখন মনে হলো যেন বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। খুব ভয় পেয়ে গিয়েছিলে, তাই না? আপনার গলা পেয়েছিলাম যখন, তখনই জানতাম আমার আর কোনো ভয় নেই, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ছুরি মারলো একজন, গুলি চললো, এগুলোই তো ভয়ের কারণ। ভয় আর করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না অপর্ণা। শঙ্কর কে স্যার? মেঘরাজের সাথে যে আপনার অনেক দিনের শত্রুতা আছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই শঙ্কর নামটা বারবার কেন ফিরে ফিরে আসে স্যার? আমি ভুলতে চাইলেও নামটা কেন ভুলতে পারি না, বারবার কেন এই নামটা আমার মাথায় আসে? আপনি যদি বলেন তাহলে আমি। অপু, এই তো উঠে বসেছিস। কোথায় উঠে বসেছে? তো আজ শোয়া হয়ে আছে, দেখি বোঝা যাচ্ছে শরীরে জুত নেই। ওই দেখ এলেন আমার বুঝতা। মেয়ের মন বুঝতে পারেননি এতদিন, আর একবার শরীর দিকে বুঝে যাচ্ছে জুত নেই। কিচ্ছু হয়নি ওর, ও একদম ঠিক আছে। যাই হোক, এটা তো সত্যি কথা যে আর্য থাকতে অপর্ণার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুই ঠিক আছিস তো রে মা? যেটুকু ঠিক হওয়া বাকি সেটা আমরা সবাই মিলে আগের মতো ওকে ঠিক করে দেব। আমরা কিন্তু সবাই আগের অপর্ণাকে দেখতে চাই, হাসি খুশি আনন্দে থাকা। আমার প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না উনি, নাকি দিলেন না? কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। এতদিন ধরে কি একটা মানুষকে ভুল চিনছি তবে আমি? সেদিন ওই ভদ্রলোক কেমন যেন অদ্ভুত ভাবে তাকিয়েছিলেন আমার দিকে, যেন কিছু বলতে চাইছিলেন আমায়। শহরে চলে গেলেন কেন? আমার প্রশ্নটা ওনাকে এতটা অস্বস্তিতে ফেললো কেন? আগেও যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ঠিক এইভাবেই আমাকে এড়িয়ে গেছিলেন। অপর্ণা, কি ভাবছো তুমি? আমরা এত কথা বলছি আর তুই একদম চুপচাপ। সব চিন্তা মন থেকে মুছে ফেলো অপু। তুই যাকে পেয়েছিস সে সারা জীবন তোকে আঁকড়ে রাখবে। আমার আর্য তোমাকে সারা জীবন এইভাবেই আগলে রাখবে। তোমার কোনো ক্ষতি কোনো দিনও হতে দেবে না। ভুলে যাচ্ছে, আমার সবকিছু ভুলিয়ে যাচ্ছে। ওনার এই চুপ করে থাকাটাই আমাকে ভাবাচ্ছে বারবার। এই লোকটা আর্য নয়, ওর পেছে শঙ্কর। মেঘরাজের বলা কথাগুলো আজকে আবার অপর্ণাকে নতুন করে শঙ্করকে নিয়ে ভাবাচ্ছে। কতদিন এড়িয়ে যাব ওকে? কতদিন সম্ভব ওর প্রশ্নের উত্তর না দেওয়া? আমার এই চুপ করে থাকা ওকে তো আরো বেশি চিন্তায় ফেলছে। না না, এইভাবে হবে না। পরিস্থিতি যতই জটিল হোক আমাকে বলে দিতে হবে। অপর্ণার ভালোর জন্য সত্যিটা বলতে হবে।
এই তুই যে কাজটা করেছি তারপরে তো তুই দূরে দূরে ছিলিস, তেমন থাক, সেটা তোর জন্য ভালো হবে। আর্য, আমি যেটা করেছি সেটা তোর ভুল মনে হতে পারে, আর তুই যেটা করছিস সেটা আমার ভুল মনে হচ্ছে। পুরোটাই তো পার্সপেক্টিভ, তাই না? আমি তোর থেকে দূরে গেলেও তোর থেকে আলাদা কোনোদিন থাকবো না। তুই বিপদে পড়েছিলি, আমি চলে এসেছি তোকে বাঁচাতে। এরপর যাতে তোর জীবনে আর কোনো রকম সমস্যা না হয় সেটা তো আমাকেই দেখতে হবে। তুই যা না, যা এখান থেকে যা, ভালো লাগছে না। তুই যতবার ইমোশনালি ভুল ডিসিশন নেওয়ার চেষ্টা করবি ততবার আমি তোকে আটকাবো। হ্যাঁ, হতে পারে আমার আটকানোর পদ্ধতি তোর ভালো নাই লাগতে পারে, তবে তুই যদি অবুঝ হস আমি সেটা করতে বাধ্য হব আর্য। কারণ এখানে তুই একা নয়, তোর সাথে আরো অনেক ইনভলভড। কিঙ্কর এইভাবে বেশি দিন চলতে পারে না, ঠিক আছে? আর্য, তুই মুখটা বন্ধ রাখ না, দেখ না কিভাবে চলে। মুখটা যদি আমি বন্ধ না রাখি তাহলে? তোর মনে আছে তুই মিসেস সিংহ রায়কে কি কথা দিয়েছিলি? সেটা মাথায় আছে তো? হ্যাঁ, কি রে? হ্যাঁ আছে। আচ্ছা, সেটা আমার আর মায়ের ব্যাপার। না, বেশ, তুই এর মাঝখানে ঢুকিস না, আমি আর মা বুঝে নেবো। 100 বার ঠুকবো আর্য, 1000 বার ঠুকবো, ছুঁচো এটাকে ফাল হয়ে বেরোবো। এই কিঙ্কর, তুই যদি এবার কি ব্যাপার কিঙ্কর? তোমার দাদা এত বড় একটা বিপদ থেকে বেঁচে ফিরলো তো, সেই নিয়ে কথা বলছিলাম। আমার কিছু হয়নি? আরে আমার ঈদের ব্যথা ঠিক আছে, আমার কিছু হয়নি। দেখছো তো, সামান্য ফার্স্ট এড করিয়েছি, ঠিক হয়ে যাবে। দাদা, তোমার যদি কিছু হয়ে যেত আমি তো পুরো শেষ হবে না আমার, কেন এত চিন্তা করছো? কিচ্ছু হবে না। আর্য, অর্ক তো মানে কি বলবো, ওর মনের জোর, ওর ভরসা সবই তো তুমি। তোমার যদি কিছু হতো তাহলে তো একেবারে প্লিজ, ওই তো সবটাই তোমার উপরে। তুমি একা নও, তোমার সাথে আরো আরো অনেকে জড়িয়ে রয়েছে। তাড়াহুড়ো করে কিছু করব না। আমার কাছের মানুষগুলো যাতে ভালো থাকে, তাদের কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্ব আমার। আমি এমন কোনো কাজ করব না যাতে তাদের কোনো ক্ষতি হয়। আমি একটা কথা ভাবছিলাম, বুঝলি, আগে তুই বাড়ি ফের, একটু ভালো হয়ে নে, তারপরে দুই বাড়ির সবাই মিলে বসে একটা দিনক্ষণ ঠিক করা যাবে, দিয়ে আমাদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে তো। একদম আমার মনের কথা বলেছেন আপনি সতীনাথ বাবু। ওদের দুজনকে আর আলাদা রাখার কোনো মানে হয় না। এবার একটা ভালো দিনক্ষণ দেখে 4 হাত এক করে দিলেই হলো। অপর্ণা, আমি জানি কত কিছু ঘটে গেছে এই কদিনের মধ্যে, কত সমস্যা, কত ভুল বোঝাবুঝি তোমাদের মাঝে, কিন্তু এই সব কিছু ভুলে এখন তোমাকে নিয়ে আমি আমাদের বাড়িতে যেতে চাই। তুমি যাবে তো অপর্ণা?